তরুণদের প্রত্যাশা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, এমনটা বলছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এ নিয়ে হতাশ তরুণ সমাজও। চাকরিদাতারা বলছেন, দক্ষতা না থাকায় বঞ্চিত হচ্ছে শিক্ষিত তরুণরা। সিপিডির এক আলোচনায় উঠে আসে এসব বক্তব্য। এতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, ক্রমবর্ধমান বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। যুবদের সংস্কার ভাবনা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও প্রযুক্তি শীর্ষক সেমিনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে অংশ নিয়ে কর্মসংস্থান নিয়ে সমস্যা তুলে ধরেন যুবকরা। ইনফরমেশন এই যুগে এসে তুমি এটা যদি না জানো, তুমি একজন কি দূরে চলে যাও, তুমি ব্যর্থ, তুমি হতাশ, তুমি আত্মহত্যা করো, এমন ধরনের বিষয় কিন্তু আমাদের যুবদের মধ্যে আছে। আমাদের এলাকায় যদি আপনি ঢুকেন তাহলে মোবাইল ইন্টারনেটে ইমার্জেন্সি হয়ে যায়, সেই জায়গায় ইন্টারনেট ব্যবহার করা তো আসলে অনেক কল্পনার ব্যাপার আমাদের জন্য। আমরা এখন ইনোভেশনের কথা বলি, কিন্তু স্কুল পর্যায়ে আমাদেরকে আলু ভর্তা বানানো শেখানো হয়। এটা সবচেয়ে দুঃখের বিষয়। বিশেষজ্ঞরা বলেন, চাকরির বাজারের সঙ্গে শিক্ষার বেশিরভাগ ক্ষেত্রেই মিল না থাকায় বাড়ছে বেকারত্ব। শ্রমবাজারে 22 থেকে 24 লক্ষ লোক যোগ হয়। আপনি জানেন আমাদের এখানে 7 লক্ষ শুধু গ্র্যাজুয়েট বার হয় প্রতি বছর, প্রায় 1/3 প্রতি বছর। আর টোটাল জিনিসটা নেন, সেটার প্রায় 10% আমাদের গ্র্যাজুয়েট। বিদেশ, বিসিএস আর আল্লাহর রাস্তা বন্ধ করে। There is nothing out there people. বিদেশে যে ওই রাস্তায় সুইপ করতে হবে, there is no jobs in Europe. ইন্ডাস্ট্রিগুলোতে তাদের জবের একটা সমস্যা হয়, কারণ তাদের স্কিল নাই। আয়োজক প্রতিষ্ঠান সিপিডি বলছে, বেকারত্ব দূর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল, তা এখনো পূরণ হয়নি। প্রতি বছর প্রায় 20 লাখের মতো যুবক যুবতীরা তারা শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত চাকরি নাই। যেই আন্দোলনটা হলো কর্মসংস্থানের জন্য, সেটা আজকে 9 মাস পরে এসে আমরা কি দেখছি? আমাদেরকে এই কর্মজীবনের কর্মবাজারে কোনো অন্য ধরনের উন্নতি হয়েছে? আমরা কি বেশি করে আমাদের যুব সম্প্রদায়কে কর্মসংস্থানের সাথে যুক্ত করতে পেরেছি? মনে হয় না। সংকট কাটাতে কর্মমুখী শিক্ষা এবং গবেষণায় জোর দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। আপনি মাস্টার ডিগ্রি পাস করে কোথাও ইউ ক্যান্ট ডু দ্য জব। আর আপনি যদি টেকনিক্যাল হয়ে বের হন, আজকে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে দোজ হু হ্যাভ টেকনিক্যাল হ্যান্ড। গবেষণার ক্ষেত্র তৈরিতে বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান এম শাখাওয়াত হোসেন। ইউথদের হাউ টু ইউটিলাইজ দ্যাট, এটা হচ্ছে গবেষণা হওয়া দরকার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।